हाई फ्रेंड्स, फैम्पिट किचेन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब नरम तुलतुले सुजिर पैनकेकेर रेसिपि। सकाले अथवा बिकाले जलखाबारे चटजल्दी এই রেসিপিটি খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় আর এই রেসিপিটি খুবই সুস্বাদু। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের এই রেসিপিটি। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু ভালোভাবে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গাজরের কুচি, সামান্য একটু ধনেপাতা, দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ, স্বাদমতো চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলো আলু সেদ্ধর সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। ভাজা মশলার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভালো করে আলুর সাথে সমস্ত উপকরণগুলোকে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। প্রথমে আমি 2/3 কাপ দিয়েছি, তারপরে সামান্য আরো একটু দিয়ে দিলাম। মোটামুটি 1 কাপ মতো সুজি আমি এখানে ব্যবহার করেছি। আর দিচ্ছি 1/2 কাপ টক দই আর দিলাম সামান্য একটু জল। এবার ভালো করে মেখে নেব। জলটা একটু বুঝে দেবেন, বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। সুজির পরিমাপ আর টক দইয়ের পরিমাপটা একটু বুঝে দেবেন। 1 কাপ সুজি হলে 1/2 কাপ টক দই, এটাই হচ্ছে পরিমাপ। আর যদি প্রয়োজন হয় সামান্য একটু জল, যেমন আমি ব্যবহার করেছি। ভালো করে সমস্ত উপকরণ আমি একসঙ্গে মেখে নিয়েছি। এই মিশ্রণের কনসিস্টেন্সিটা একটু খেয়াল করুন, একদম কিন্তু শক্তও না আবার একদম পাতলাও না, এরকম একটা হালকা মাখা মাখা মিশ্রণটা তৈরি হবে। দেখুন, এবার আমি এটাকে ঢাকা দিয়ে 1/2 ঘন্টা মতো রেস্টে রেখে দেব সুজিগুলো ফুলে ওঠার জন্য। ফিরে আসলাম 1/2 ঘন্টা পর। দেখুন সুজিগুলো ফুলে উঠেছে এবং মিশ্রণটা আগের থেকে একটু টাইট হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। মিশ্রণটাকে আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। এদিকে আমি প্যানটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে তারপরে সাদা তেল ব্রাশ করে দিয়েছি এবং তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি সুজির মিশ্রণটাকে পাইপিং ব্যাগের সাহায্যে এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। এতে করে প্যানকেকগুলো দেখতেও খুব সুন্দর হয় আর বাচ্চারা খেতেও কিন্তু খুব আনন্দ পায়। আপনারা আপনাদের পছন্দ মতো আকারে প্যানকেকগুলো তৈরি করে নিতে পারেন। এবার আমি সমপরিমাণ সাদা তেল আর ঘি একসঙ্গে মিশিয়ে নিয়ে এইভাবে ওপর থেকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই এই প্যানকেকগুলোকে ভেজে নিতে হবে যাতে ভালোভাবে প্যানকেকগুলো ভাজা হয়ে যায়। খুবই হেলদি এই রেসিপিটি আপনাদের বাড়িতে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি প্যানকেকটাকে উল্টে দেব। যে জায়গাটা জয়েন করা আছে ঠিক সেই জায়গাটা দিয়েই আমি এই প্যানকেকটাকে উল্টে নেব, তাতে করে প্যানকেকটা ছিঁড়বে না। অন্য জায়গা থেকে উল্টাতে গেলেই কিন্তু প্যানকেকটা ছিঁড়ে যেতে পারে, কারণ এই প্যানকেকগুলো খুবই নরম তুলতুলে হয়। এক একটা প্যানকেক ভাজতে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই এই প্যানকেকগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে থাকলে কিন্তু প্যানকেকগুলো পুড়ে যাবে। এই প্যানকেকটা ভেজে না হয়ে গেছে, বাকি প্যানকেকগুলো ঠিক একইভাবে আমি ভেজে ফিরে আসছি। এই প্যানকেকগুলো আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে গ্রিন চাটনির সাথেও সার্ভ করতে পারেন। আজকের এই রেসিপিটি বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটি বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটি কেমন লাগলো। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।